নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে সামনে চলে এসেছি যে সামনে একাদশী ব্রত আমরা কবে পালন করব, আর এই একাদশী কতটা উপবাস থাকতে হবে, আর এই একাদশী কিভাবে আমরা পালন করব, সমস্ত বিস্তারিতভাবে বলার জন্য আপনাদেরকে আমি চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন। তার আগে আমি বলবো যে এই একাদশী ব্রত পালন করতে গেলে আমাদেরকে কী কী নিয়ম পালন করতে হবে শর্টে আমি একটুখানি বলবো। আর একাদশী ব্রত সকলের করা কর্তব্য। আপনারা চেষ্টা করবেন যে অন্যকে বুঝানো, তাদেরকে একাদশী করানো, বা তারা যেরকম ভগবানের নাম করে ভগবানের তরফ থেকে আপনিও আশীর্বাদ লাভ করবেন, আর তার জীবনটাও ধন্য হয়ে উঠবে, সেও মুক্তি লাভ করতে পারবেন। যাই হোক, এই একাদশী ব্রত আপনারা সকলে পালন করুন, সকলে। এমনিতেও অনেকে সম্পূর্ণ করেন না, শয়ন একাদশী বা পার্শ্ব একাদশী, তারপরে উত্থান একাদশী, এইগুলো অনেকে করেন। তো যাই হোক, এই একাদশী ব্রত আমরা কবে পালন করব? 14ই সেপ্টেম্বর আর 28শে ভাদ্র শনিবার এই একাদশী পালন করা হবে। আপনারা সকলে পালন করবেন। আর একাদশী ভঙ্গ করবেন তার পরের দিনও, অর্থাৎ দ্বাদশী 15ই সেপ্টেম্বর আর 29শে ভাদ্র রবিবার একাদশী ভঙ্গ করবেন। টাইমটা হচ্ছে 5টা 22 থেকে 9টা 28-এর মধ্যে একাদশী ভঙ্গ করবেন। যে কোনো পঞ্চশস্য বা নির্মাল্য দিয়ে একাদশী ভঙ্গ করবেন। এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব পরিবর্তিনী একাদশী। পার্শ্ব একাদশী আর না হয় পার্শ্ব পরিবর্তিনী একাদশী বলা হয়। পার্শ্ব একাদশী বলা হয় বা পার্শ্ব পরিবর্তনী একাদশী বলা হয়। এই একাদশী ব্রত পালন করতে গেলে যারা আমিষভোজী আছেন, দশমী দিনে নিরামিষি খাবার খাবেন, আর রাত্রি 11টা 11:30টার মধ্যে খাবার শেষ করবেন। আর দন্তমার্জন করে নেবেন, কাঠি দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন, কোথায় কী লেগে আছে, জিভ ছেলে নেবেন। একাদশী দিনে দাঁতে বা জিভেতে দন্তমার্জন করলে রক্তপাত হলে একাদশী নষ্ট হয়ে যায়। তার জন্যে দশমী দিনে রাত্রিবেলা এগুলো করে নেবেন। ভগবানের কাছে হাত জোড় করে সংকল্প করবেন। আর তার পরের দিনও ভোরবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, ভগবানকে ধূপ প্রদীপ পুষ্প নিবেদন করবেন, তুলসী মাতাকে জল দান করবেন। প্রত্যেক দিন তুলসী মাতাকে জল দান করবেন। আমরা যেরকম প্রত্যেক দিন স্নান করি, মা তুলসীকেও প্রত্যেক দিন আমাদের জল দান করতে হবে, মাকে স্নান করাতে হবে, এতে কোনো বাধা নেই। এইভাবে করবেন, তুলসী মাতা চারপাশে পরিক্রমা করবেন, হাতে তালি দিয়ে দিয়ে এরকম করবেন। আর এই একাদশী দিনে যেরকম গাওয়া ঘি, সূর্যমুখী তেল, কাঁচকলা, পেঁপে, ফুলকপি বা চাল কুমড়ো, লাউ, এইগুলো খাবেন, লাউ। আর পঞ্চশস্য বর্জন করবেন, পঞ্চশস্য বর্জন করবেন। যেরকম বাইরে থেকে গুঁড়ো হলুদ বা লঙ্কা বা মিষ্টি এইসব কিনে খাবেন না। আর বড় দানা সাবু খেতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম, চীনাবাদাম এগুলো খেতে পারেন। বাদাম ভেজেও খেতে পারেন, ভিজিয়েও খেতে পারেন। তারপরে মিষ্টি আলু, শাকালু, ডাব, নারকোল এগুলোও খেতে পারেন, কিন্তু পঞ্চশস্য বাদ দেবেন। আর সূর্যমুখী তেল বা গাওয়া ঘি বা বাদাম তেল এইগুলো ব্যবহার করবেন। বাইরে থেকে কোনো মশলাপাতি বলো, কোনো ভেজাল জিনিস কিনে খাবেন না, তাতে একাদশীর ভঙ্গ হয়ে যায়। তার জন্যে বলছি, দুধ খেতে পারেন, গরুর দুধ খাবেন। আর বাইরের দুধ যেটা সেটা এনে খাবেন না, বলা যায় না, ভেজাল থাকতে পারে। যাই হোক, এইভাবে করবেন। পরনিন্দা, পরচর্চা বা অসৎ পথে থাকা বা সেদিনকে ঝগড়া, অশান্তি, চুরি চামারি, ডাকাতি এইসব বর্জন করতে হবে। নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে ব্রত পালন করতে হবে। আর চা পান বিড়ি এইগুলো কিন্তু সব বর্জন করতে হবে। সকলকে মন দিয়ে ভক্তি দিয়ে একাদশী ব্রত পালন করলে আমাদের ভগবানের কৃপা লাভ করতে পারবো। উপবাস মানে ভগবানের নিকটে বাস। তাই ভগবানের কৃপা লাভ করতে হলে, এই জীবন থেকে মুক্তি লাভ করতে হলে একাদশী ছাড়া আর কোনো ব্রত শ্রেষ্ঠ নেই। সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী। তাই সকলকে বলবো, একাদশী মন দিয়ে ভক্তি সহকারে সকলেই একাদশী ব্রত পালন করুন। একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। আর এই একাদশী মাহাত্ম্য বর্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নিয়ে উল্লেখ করা হয়েছে। তাই এই একাদশীর মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে একাদশীর নাম কি, আর তার বিধি বা কী, আর এই একাদশী পালন করলে তার পুণ্যফল বা কী, আপনি দয়া করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশীর নাম হচ্ছে
পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী বলা হয়। এই একাদশী পুণ্যপদা আর সর্ব পাপ বিনাশকারী আর মুক্তিদায়িনী। এই একাদশী এতটা গুরুত্বপূর্ণ যে সর্ব পাপ বিনাশকারী, সর্ব মুক্তিদায়িনী এবং পুণ্যপদা। এই একাদশীটা খুবই গুরুত্বপূর্ণ। সকলেই প্রত্যেক একাদশীটাই গুরুত্বপূর্ণ। আর সব একাদশী পালন করলে কিছু নয় কিছু ভগবান তার মাহাত্ম্য দিয়েছেন যে মানুষ শুনেও তার ব্রত করতে ভক্তি শ্রদ্ধা হবে। যাই হোক, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আর এই একাদশী ব্রত এতটা পুণ্যকারী যে বাষ্পযজ্ঞ থেকে এই একাদশী ব্রতর পুণ্যফল বেশি। একটা বাষ্পযজ্ঞ করতে গেলে যে কত টাকা সেটা আমরা জানি না, রাজারা জানেন, রাজারা করেছেন। তাই সেই যজ্ঞ থেকে এই একাদশীর পুণ্যফল বেশি। এই একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের ব্রাহ্মণদেবের পুজো অর্চনা করলে সে তিলকে পূজিত হয়। এই একাদশী দিন সকলের কর্তব্য যে ব্রাহ্মণদেব তার পুজো অর্চনা করলে সে তিলকে পূজিত হবে। তা আপনাদের কাছে যদি ব্রাহ্মণদেবের ফটো আছে তাহলে আপনারা করবেন, আর চেষ্টা করবেন সংগ্রহ করার জন্য। আর নাহলে যেই রাধাকৃষ্ণ আছে, যেই গোপাল আছে, যেই গৌরনিতাই আছে বা জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, ওনাদেরকেই সেবা করবেন আর স্মরণ করবেন যে এত গন্ধ পুষ্প ব্রাহ্মণ দেব ভরি নম, এরকম বলে 3 বার আপনারা ফুল নিবেদন করতে পারেন। পদ্ম ফুল পদ্মলোচন শ্রী বিষ্ণু চরণে নিবেদন করলে সে ব্যক্তি বিষ্ণু লোকে বাস করে। আপনারা পারলে পদ্ম ফুল একটু চন্দন ছিটিয়ে আর তুলসী পত্র 2 পিঠি লাগিয়ে মধ্যখানে তুলসী পত্র দিয়ে দেবেন যে এ তো গন্ধ পুষ্প হৃদং বামন দেবই নম। এইরকম আপনারা পদ্ম ফুল দেবেন। যে ব্যক্তি এই একাদশী দিনে পদ্ম ফুল দান করলে ভগবান শ্রীচরণে, আর সে বিষ্ণু লোকে বাস করতে পারবে। এই একাদশী পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী ভগবান শ্রীকৃষ্ণ মহারাজকে বললেন। কিন্তু যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনি যে কথাগুলো বললেন আমার কিন্তু সন্দেহ দূর হলো না। আমার সন্দেহ দূর করার জন্যে আপনি বলুন, কবে আপনি শয়ন করেন, কবে আপনি পাশ পরিবর্তন করেন, কবে বা আপনি উঠেন, বলিরাজকে কেন বন্দি করা হয়েছিল, আপনি বিস্তারিতভাবে আমাকে বলুন, আমার সন্দেহ আপনি দূর করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, আষাঢ় মাসে আমি শয়ন একাদশীতে শয়ন করেছিলাম। ভাদ্র মাসে পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী বলা হয়, তাতে আমি পাশ পরিবর্তন করি। উত্থান একাদশীতে আমি শয়ন থেকে উঠি। তার জন্যে এই একাদশী নাম হয়েছে পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী। ভগবান ধরো ডাঁ পাশে শুয়েছিলেন, বাঁ পাশকে পরিবর্তন করলেন, কি বাঁ পাশে শুয়েছিলেন, ডাঁ পাশের দিকটাকে পরিবর্তন করলেন। আর তখন বলছেন এই যে 4টে মাস এইগুলো পালন করলে তার বিধি কি, বা পালন করলে হয় কি, বা তার পালন করার তার কারণ কি, আপনি দয়া করে আমায় বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই 4 মাস যে ব্যক্তি পালন করে তাদেরকে এই 4টে নিয়ম পালন করতে হবে। শ্রাবণ মাসে শাক, আর ভাদ্র মাসে দই, আশ্বিনী মাসে দুধ, আর কার্তিক মাসে মাসকলাই ডাল, এইগুলো বর্জন করতে হবে। এই 4 মাস যারা পালন না করে সে জীবিত থেকেও সে মৃত্যু মানুষের মতন শুয়ে থাকে। তাই এই চাতুর্মাস বলা হয় সকলেরই পালন করা কর্তব্য। আর বলিরাজের কথা বলছেন যুধিষ্ঠির মহারাজ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বলি হচ্ছে আমার খুব প্রিয় ভক্ত। কেন না সে হচ্ছে প্রহ্লাদের নাতি। প্রহ্লাদ ছিলেন ভগবানের খুব প্রিয়, আর বলি হচ্ছে প্রহ্লাদের নাতি, তার জন্য আরও প্রিয়। তাই ভগবান ওনার প্রতি খুবই দুর্বল। এই ভগবানের একটা আশীর্বাদ আছে প্রহ্লাদের উপরে। প্রহ্লাদের নাতি মানে ভগবানের কাছে খুবই প্রিয়। আর প্রহ্লাদ খুবই নিষ্ঠাবান, আর বিষ্ণু ভক্তি, গো ব্রাহ্মণ আর যজ্ঞ, ভগবানের শ্রী বিষ্ণু পুজো অর্চনা করে। তাই
ইন্দ্রদেবের সঙ্গে কিছু মতবিরোধী থাকার জন্যে উনি স্বর্গ দখল করেছিলেন, স্বর্গতে যুদ্ধ করার জন্য ঘোষণা করেছিলেন। তাই সমস্ত দেবতারা, দেবদেবীরা সবাইকে পরাজয় করায় বলি, আর স্বর্গ দখল করে নেয়। তাই সমস্ত দেবতারা পৌঁছালেন ভগবানের শ্রীকৃষ্ণ কাছে, যে হে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদেরকে বিতাড়িত করেছে বলি, এর উপায় আপনি কিছু করুন। কিন্তু ভগবানের তো প্রিয় ভক্ত, তাকে কি করে বধ করবেন? যেরকম এর আগে হিরণ্যকশি স্বর্গ দখল করেছিলেন, তাকে বধ করেছিলেন, বা রাবণ, লঙ্কাপতি রাবণ, উনি স্বর্গ দখল করেছিলেন, তাকে বধ করেছিলেন। কিন্তু এবারে বলি যে স্বর্গ দখল করেছেন বা অধিকার করেছেন, তাকে তো বধ করতে পারবেন না, উনি তো হচ্ছেন প্রিয় ভক্ত। তা ভগবানের যে কোনো একটা ছলনা দ্বারা বলিকে পরাজয় করতে হবে। তা সমস্ত দেবদেবীরা গিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে প্রার্থনা করলেন। ভগবান শ্রী বিষ্ণু বললেন, তোমরা কিছু আমাকে সময় দাও। তাই ভগবান স্বয়ং এক ছোট্ট বালক ব্রাহ্মণ রূপে বলির কাছে এসে পৌঁছালেন। বলির কাছে প্রার্থনা করলেন যে হে বলি, আমাকে 3 পাত ভূমি দান করুন। তখন বলি রাজি হয়ে গেলেন যে ব্রাহ্মণ দেবকে 3 পাত ভূমি দেওয়ার জন্যে। কিন্তু ব্রাহ্মণ 3 পাত চেয়েছেন, কিন্তু বলি বলছেন, হে ব্রাহ্মণ দেব বালক, আপনি সামান্য চেয়েছেন, আপনি আরও অনেক কিছু চাইতে পারেন, আমি অনেক কিছু দিতে পারি, আমি দান করতে ভালোবাসি, আপনি আরও অনেক কিছু চাইতে পারেন। তখন ব্রাহ্মণ দেব বললেন, না, আমি ব্রাহ্মণ, আমার বেশি প্রয়োজন নয়, আমি এতেই থিতিত থাকছি, আপনি এই 3টে পদচিহ্নর জন্যে আপনি ভূমি দান করুন। শুক্রাচার্য বলির গুরুদেব, দ্বৈতগুরু শুক্রাচার্য বলির গুরুদেব, উনি কিন্তু জানতে পেরে গেছিলেন যে আর কেউ নয়, এ হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু বালক ব্রাহ্মণ রূপে ছলনা করে এসেছে, সব কিছু বলির কাছ থেকে কেড়ে নেবে। শুক্রাচার্য জানতে পেরেছিলেন। তাই বলিকে বললেন যে তুমি এই ব্রাহ্মণ বালকের কথা তুমি রাজি হও না, এ আর কেউ নয়, এ ভগবান শ্রীবিষ্ণু, তোমার কাছ থেকে সব কিছু নিয়ে নেবে। কিন্তু গুরুদেবের কথা বলি, গুরুদেবের কথা অমান্য করে উনি সংকল্প করলেন যে ব্রাহ্মণ দেবকে 3 পাত জমি ভূমি দান করার জন্যে। দেখুন, মাঝে মাঝে বড়দের কথা, গুরুজনের কথা অমান্য করতে হয়, ছোট্ট বালকের কথা আমাদেরকে মেনে নিতে হয়, দাবি মানতে হয়। প্রত্যেকের বাড়িতে দেখবেন, আমরা ধরো গুরুজন, বাচ্চারা ছোট 2 বছরে বা 5 বছরে, তারা এমনই একটা আবদার করে, তখন আমাদেরকে বাধ্য হয়ে মেনে নিতে হয়, তাদের কাছে মাথা নিচু করতেই হয় আমাদেরকে। তাই ভগবান ওনার কাছে প্রার্থনা করেছেন 3 পাত ভূমির জন্যে। তাই বলি সংকল্প করলেন, করে ব্রাহ্মণ দেবকে ভূমি দেওয়ার জন্যে প্রস্তুত হলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ রূপে এসেছেন, বালকের রূপে। প্রথমে একটি পা ফেললেন স্বর্গলোকে, আর একটি পা ফেললেন তীরভুবনে, আর বলির কাছে আর কিছু নেই। তখন বলছে, হে বলি, আমি আর একটি পদ কোথায় ফেলবো? তখন বলছেন যে আমার মস্তকে ফেলুন। তখন ভগবান মনে মনে বলছেন, বলি, তোমায় আমি আশীর্বাদ করছি, তুমি সুতলোকে গিয়ে রাজা হবে, আর তোমার আজ থেকে ভার আমি নিলুম। তাই বলিকে সুতলোকে ভগবান পাঠিয়ে দিলেন, আর সেইখানে ভগবান দাড়ি রূপে বা দারুয়ানের রূপে ওখানে বলির দেখার ভার ভগবান নিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর সেই থেকে ভগবানের ব্রাহ্মণ দেবের বিগ্রহ একটা বলির আশ্রমে স্থাপন করা হলো, আর একটা বিগ্রহ সেটা হচ্ছে ক্ষীরসাগর সমুদ্রে অনন্ত শীষ নাগের উপরে ভগবানের শয়নে আছেন 4 মাস, সেটাকেও বলা হয় যে ব্রাহ্মণদেবের বিগ্রহ। তাই এইভাবে বলির কাছ থেকে ভগবান ছলনা করে তার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছিলেন। বলি কিন্তু 90টা যজ্ঞ করেছেন, আর লাস্ট যজ্ঞটা করছিলেন, আর সেই সময় ভগবানে গিয়ে পৌঁছালেন। সেই যজ্ঞটা যদি ও সে সম্পূর্ণ করতো, তাহলে সেই তীরভুবনটাও অধিকার করত। তাই ভগবানের ছলনায় দ্বারা সব কিছু ওনার কাছ থেকে নিয়ে নিলেন। এই পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী যে ব্যক্তি নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে পালন করেন, আর শাস্ত্র অনুযায়ী সহস্র অশ্বযজ্ঞের ফল লাভ তার হয়। হরিবল। আপনারা বুঝতে পারলেন যে এতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে
কীর্তন করলেন যে পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী তার মাহাত্ম্য। তাই আমি এইখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। ভগবান বামুনদেব আপনাদের আশীর্বাদ করুন। আপনারা সুখেতে আনন্দেতে আপনাদের পরিবারে জীবনযাপন কাটাতে পারবেন। আর আরও একটা কথা বলবো, যে ভিডিও যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আত্মীয় স্বজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। বুঝতে পারছেন, একটা ভিডিও শেয়ার করলে সে যদি দেখে এই একাদশী ব্রত পালন করে, তার জীবনটাও ধন্য হবে, আপনার জীবনটাও ধন্য হবে। তার জন্য বলছি, আপনারা পারলে শেয়ার করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করবেন। আর আমি এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।